জিকির সম্পর্কে বললেন দোয়া। জিকির আর দোয়া নিয়ে আজকের আলোচনা। দোয়া কাকে বলা হয়? দোয়া মানে আহ্বান করা, ডাকা, প্রার্থনা করা, চাওয়া। কারোর কাছে চাওয়ার নাম হলো দোয়া। তাহলে চাইবেন কার কাছে বলেন? মালা আসতে বলকা কার কাছে? চাইবেন কার কাছে? যিনি আপনার চক্ষু দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, যিনি আপনার হাত দিয়েছে, পা গুলো ঠিক রাখিয়াছে, বিকলাঙ্গ করে নাই, যিনি আপনাকে 24টা ঘন্টা সাহায্য করে, সহযোগিতা করে, তার কাছে আপনি চাইবেন। আল্লাহ পাক বলেন, ইজা সাআলাকা ইবাদি, নবী আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, আপনি বলিয়া দেন আমি গারের নিকটে একটা শাহী রগ আছে, তার থেকেও বান্দার অতি আরো বেশি নিকটে। কোন সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখনই দোয়া করে সেই দোয়া আমি সাথে সাথে আমার মালিক গ্রহণ করিয়া নেই। কোন সুবহানাল্লাহ। উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, দোয়া করতে দেরি হবে ও বান্দা বান্দি, সঙ্গে সঙ্গে আমি কবুল করতে দেরি করব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যদি কাঁধটাকে ফিরিয়ে নাও, অহংকারী করিয়া, তাকাব্বুরি করিয়া, অহংকারী বশত তাকাব্বুরি গৌরব প্রকট করিয়া যদি আমার গোলামি বন্দেগী ছাড়িয়া দাও, আমার ইবাদত না করো, আল্লাহ পাক বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি শীঘ্রই বেইজ্জতি করে, লাঞ্ছিত করে জাহান্নামে আমি প্রবেশ করব। নাউযুবিল্লাহ। আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 20 সিবারের প্রথম পৃষ্ঠায় ঘোষণা করেন, আম্মা ইজিবুল মুতাররা ইযা দাআহু ইয়াকশিফু সুআ, দুনিয়ার কোন পিসাবের কাছে গিয়েও ঠাই নাই, নবী রাসূলের কাছে গিয়েও ঠাই নাই, কয় দুনিয়ার কোন ওলি গাউল কুতুব আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে গিয়েও ঠাক নাই, পিঠটা মাথাটা লাগিয়ে গেছে, ওয়াদের সাথে কোনো বিপদ আপনার কাটে না। এমন বিপদ আপনি লেগে গেছেন, এত বড় বিপদ আপদ মুসিবত যদি টেনশন যদি হয়ে যায়, পেরেশান যদি হয়ে যায়, এই বান্দায় কাতর হয়ে যদি আমাকে ডাকাডাকি করে, আমার কাছে দোয়া করে, আল্লাহ পাক বলেন ইউকশিফু সুআ, সঙ্গে সঙ্গে সমস্ত বিপদ আমি আল্লাহ দূরীভূত করিয়া দেই। কোন সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আসছে কোন কার কাছে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনি, আল্লাহ পাক বলেন আমার বাদ দিয়ে যার কাছে চাইবা, আমসালাকুম, তারা তো তোমাদের মতোই, তাদেরও হাত আছে, তোমারও হাত আছে, তাদের চোখ আছে, তোমারও চোখ আছে, তাদের হাত পাও সব দেহ আছে, তোমারও সব ঠিকই আছে। তুমি কার কাছে চাও? লা ইয়ানফাউকা, কোশ্চিন কালো তোমার কোনো ফায়দা করতে পারবে না, ওয়ালা ইয়াদুরুকা, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুকা ফাইন ফালতা, যদি এইটা তুমি করো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, কিয়ামতের ময়দানে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে। কন্যা আউযুবিল্লাহ। তাহলে চাইতে হইবে কার কাছে? আরে ভাই আপনি বলবেন না, জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। এতে কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহ পাক বলেন ওমান আদল্লু, ওই ব্যক্তির চেয়ে বড় গোমরাহ হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর কাছে বান্দায় ডাকবে, না ডাকে অন্যের কাছে চায়, ওয়া ইলা ইয়াউমিল কিয়ামা, ডাকবা বান্দা ডাকবা, কিয়ামত হয়ে যাবে, তোমার ডাকে কোনোদিন সাড়া দিবে না। কোন সুবহানাল্লাহ। যে বাবার কাছে তুমি চাও, যে দয়াল বাবা, খাজা বাবা, পীর বাবার কাছে চাও, কিয়ামত হয়ে যাবে, আপনি ডাকে কোশ্চিন কালো কোনোদিন সাড়া দিবে না। এই কথা কোরআন বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বান্দাকে বলেন, বান্দারে তুমি কয়েকদিন দাঁত না মাজলে তোমার দাঁত থেকে দুর্গন্ধ আসে, কয়েকদিন গোসল না করলে তোমার শরীর থেকে দুর্গন্ধ আসে, তুমি যে খাবা বাবা পীর বাবার কাছে চাও, যাইয়া তুমি ছেলে চাও, মেয়ে চাও, ঘরে বরকত চাও, দোকানে বরকত চাও, আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা,
ছেলে চাইবা মেয়ে চাইবা, দেওয়ার মালিক আমি, আমার কাছে যাও। আমি ইচ্ছা করলে ছেলে দেই, আমি ইচ্ছা করলে মেয়ে দেই, আমি ইচ্ছা করলে দোকানে ঘরে বরকত দান করি, আমি ইচ্ছা করলে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ পাকের কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কাছে হলো রিজিকের চাবিকাঠি, তুমি কার কাছে চাও বান্দা? আল্লাহ যেন সর্বদাই আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর নাম স্মরণ করা, জিকির করার তৌফিক দান করে, বলে না আমিন। জোরে বলে না আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলে না আমিন। ভাইরা আমার, যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কবলা জুমা পড়িয়ে